কিন্তু এই দেশে অনেক বড় বড় সাংবাদিক আছে, আমাদের সাংবাদিকরা আছে, তারা হোক খারাপ, আমি ধরে নিলাম যে তারা অত আন্তর্জাতিক মানের সাংবাদিক না, কিন্তু তাদেরকে বোঝানো, তাদেরকে উৎসাহ দেওয়া, এই কাজটা প্রধান উপদেষ্টার দায়িত্ব ছিল, এই কাজটা তথ্য উপদেষ্টার দায়িত্ব ছিল। আমার কাছে মনে হয় এই জায়গাগুলোতে ইগনোর করা হয়েছে, তারা সাংবাদিকদের একদমই গুরুত্ব দেননি। সংস্কারের অন্যতম উপাদান হলো নির্বাচন, নিরাপত্তার বিষয়ে আমরা কাজ করব, এটা ধারাবাহিক কার্যক্রম। এবং বিশেষ করে যে গণমাধ্যম সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো ছিল, যদি এই সরকারই সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করত, তাহলে এই সাংবাদিকতা অনেক দূর এগিয়ে যেত। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি কিভাবে আসলে সাংবাদিকতার নামে বাতাবি, লেবুর চাষ, উন্নয়নের গল্প, মিথ্যাচার এগুলো করা হয়েছে। অর্থাৎ অতীতে যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করা একটি দলের দায়িত্ব, এবং সেই জায়গা থেকে আমরা সেই সমস্যা, সেই সংকটগুলো আসলে কিভাবে সমাধান করতে পারি, আমরা সেই বিষয়ে আমাদের ইশতেহার তৈরির কাজ শুরু হয়েছে, আমরা সেখানে সেই বিষয়গুলো উল্লেখ করব। আমি সর্বশেষ বলি যে ফটোকার্ডের ব্যাপারে ভাই বললেন, আসলে এটা একটা মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমি 10 মিনিটের বক্তব্য দিয়েছি, হঠাৎ করে আগে পিছে বাদ দিয়ে এমন একটা ফটোকার্ড তৈরি করা হচ্ছে। আর মানুষও এরকম যে আসলে ওই ফটোকার্ড শুনে কমেন্ট করে, শেয়ার করে, পুরো নিউজটা শেয়ার দেয় না, ওই ফটোকার্ড ডাউনলোড দিয়ে ফেসবুকে শেয়ার করে দেয়। এরপরে মানুষের কাছে মনে হয় যে রাশেদ কি বলল, মুশফিক কি বলল, তাই না, আমাদের মিলিয়াপা কি বলল। তো এই সমস্যাগুলো আমরা দেখি। আমি সাংবাদিক ভাইদের প্রতি এবং গণমাধ্যম হাউসের প্রতি অনুরোধ রাখতে চাই, আপনারা ফটোকার্ডের নীতিমালা তৈরি করেন। ফটোকার্ড বাদ দিতে হবে এটা না, বাট একটা নীতিমালা তৈরি করেন যে কিভাবে আসলে এই ফটোকার্ড প্রচার করা যাবে, কি লেখা যাবে, কি লেখা যাবে না। মানে এইটা বড় একটা সমস্যা ধারণ করছে। অনেক বড় বড় নেতাদের বক্তব্য নানানভাবে এমনভাবে প্রচার করা হচ্ছে যে তাদের আসলে চরিত্র হনন করা হচ্ছে। সাংবাদিকতা যারা করেন, অনেকে মিথ্যা সংবাদ প্রচার করে, অনেকে গুজব প্রচার করে, অনেকে যাকে নিয়ে নিউজ করা হয় তার বক্তব্য, মন্তব্য নেওয়া হয় না। তো আমার মনে হয় যে এই সমস্যাগুলো আসলে কিভাবে সমাধান করা যায়, এগুলো সাংবাদিকদের ভাবতে হবে। গণ অভ্যুত্থানের পরে আমাদের আসলে আচরণের পরিবর্তন খুব বেশি হয়নি, আমাদের আচরণের পরিবর্তন করতে হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তারা আমাদের কাছে বলছে যে একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেবে। তো এখন আমরা এই মুহূর্তে মোটামুটি সবাই সংশয়ের মধ্যে পড়ে গিয়েছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিশেষ করে জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে যে ধরনের প্রস্তাবনা দেওয়া হয়েছে, এক ধরনের সিদ্ধান্ত হয়েছিল, ঐক্যমত কমিশন এক ধরনের সিদ্ধান্ত হয়েছিল যে এইভাবে আসলে সরকারের কাছে তারা সুপারিশ করবে। কিন্তু 9 মাসের আলোচনা কোনো গুরুত্ব না দিয়ে তারা ওই 9 মাস পূর্বে যে ধরনের প্রস্তাবনা ছিল ওই ধরনের একটা সুপারিশ সরকারের কাছে তারা উত্থাপন করেছে, এবং সেই সুপারিশ নিয়ে এখন আমরা লক্ষ্য করছি রাজনৈতিক অঙ্গনে এক ধরনের বিভাজন। তো সেক্ষেত্রে নির্বাচন হয় কি হয় না সেটা নিয়ে এক ধরনের সন্দেহ, সংশয় সৃষ্টি হয়েছে। তো এই জন্য সাংবাদিক থেকে শুরু করে যারা সুশীল সমাজের রয়েছে, আমাদের সবাইকে সচেতন থাকা দরকার। বাংলাদেশের জন্য, বাংলাদেশকে গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার জন্য একটা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, এবং সংস্কারের অন্যতম উপাদান হলো নির্বাচন। শুধুমাত্র অন্যান্য সংস্কার না, এমনকি গণমাধ্যম সংস্কারের জন্য অন্যতম উপাদান হলো নির্বাচন। নির্বাচনের মাধ্যমে যদি গণতন্ত্রের পক্ষে সরকার আসে, আমি দৃঢ় বিশ্বাস করি সাংবাদিকদের যে সমস্যাগুলো আছে, সাংবাদিক ভাইদের যে সমস্যাগুলো আছে, আমাদের ক্যামেরা পার্সনদের যে সমস্যাগুলো আছে, এবং শেখ হাসিনার আমলে সাংবাদিকতার নামে আমরা যা দেখেছি, এগুলো ইনশাল্লাহ পরিবর্তন হবে। আমি আবারও বলতে চাই যে সরকারের মেয়াদ মাত্র 3 মাস আছে। এই 3 মাসের মধ্যে সরকার যদি গণমাধ্যম সংস্কার কমিশনের যে ধরনের প্রস্তাবনাগুলো ছিল সেইগুলো বাস্তবায়নের উদ্যোগ নেয়, সেই ক্ষেত্রে আমি মনে করি যে অনেকটা আসলে গণমাধ্যম স্বাধীনতার দিকে যাবে, গণমাধ্যম যেভাবে আসলে আমরা প্রত্যাশা করি সেই দিকে যাবে। সেই জন্য সরকারকে কাজ করতে হবে। আমার মনে হয় শফিক ভাই থাকলে আমাদের কথাগুলো শুনলে আরো ভালো হতো। তারা আমাদের কথাগুলো শুনতে চান না, সরকারও শুনতে চান না, তারা একটা বলে চলে যান। আমাদের যে কথা থাকে, আমরা এখনো পর্যন্ত, আমার খুব দুঃখ লাগে যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, যার কাছে আমাদের অনেক কিছু চাওয়ার আছে, আমাদের অনেক কিছু পাওয়ার ছিল, অনেক প্রত্যাশা আছে, এখনো পর্যন্ত তিনি একটা প্রেস ব্রিফিং ফেস করেন নাই। আমাদের সাংবাদিকরা কি চাই, সাংবাদিকদের সাথে আলাদা করে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটা মত বিনিময় করেননি। তাহলে এই 15 মাসে তিনি কি করলেন? আমাদের সাংবাদিক, আমাদের এই দেশের মানুষ, আমাদের বন্ধু, আমাদের সহযোদ্ধা, তাদের কথাগুলো আপনি কেন শুনবেন না? দেশের বাইরে গিয়ে আপনি গোল টেবিল করেন, বিভিন্ন ইউটিউবার
বিভিন্ন অখ্যাত সাংবাদিককে আপনি সাক্ষাৎকার দেন, কিন্তু এই দেশে অনেক বড় বড় সাংবাদিক আছে, আমাদের সাংবাদিকরা আছে, তারা হোক খারাপ, আমি ধরে নিলাম যে তারা অত আন্তর্জাতিক মানের সাংবাদিক না, কিন্তু তাদেরকে বোঝানো, তাদেরকে উৎসাহ দেওয়া, এই কাজটা প্রধান উপদেষ্টার দায়িত্ব ছিল, এই কাজটা তথ্য উপদেষ্টার দায়িত্ব ছিল। আমার কাছে মনে হয় এই জায়গাগুলোতে ইগনোর করা হয়েছে, তারা সাংবাদিকদের একদমই গুরুত্ব দেননি। তো সাংবাদিকদের যদি আমরা উৎসাহ না দিতে পারি, গুরুত্ব না দিতে পারি, তাহলে এই সাংবাদিকরা কিভাবে আসলে আরো ভালোভাবে কাজ করবে?